হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মিঠাইয়ের দুদিন ভোর শরীরটা খুবই খারাপ। এই যা গরম পড়ছে তার থেকে প্রত্যেকটা মানুষেরই একটু হলেও শরীর দুর্বল হয়ে গেছে, শরীর খারাপ। মিঠাইয়ের জ্বর, সর্দি, কাশি গরম থেকে হয়ে গেছে। দুদিন ভোর কোনো ব্লগ বানাইনি, আমার মনটাও খুব একটা ভালো নেই। এই গরমের মধ্যে না কি বলবো, অসুস্থকর একটা ব্যাপার এসে যাচ্ছে। ঘরের সমস্ত কাজগুলো সারছি, একঘেয়েমি জীবন যেন আর সত্যি ভালো লাগে না। ছোটোবেলার কথা না প্রায় সময় এরকম ভাবতে ভাবতে মনে পড়ে যায়। ছোটোবেলায় আগে যখন মা কাজে যেত, আমি স্কুলে যাওয়ার আগে নিজে রেডি হতাম। কেশ পরে দেওয়া, ফিতে বাঁধার কেউ ছিল না, একা ঝাইক মাইক করে বেঁধে চলে যেতাম। তো এইভাবেই সময়গুলো কাটিয়েছি। তখন খালি মনে হতো যে আমি কবে বড় হব, টিফিন করে দেব, আমার বাচ্চাকে গুছিয়ে সংসার করব। এখন বুঝতে পারি সেই সময়টা কতটা ভালো ছিল। মানুষ যখন একবার সময়টাকে পেরিয়ে ফেলে, সেই সময়টা আর কোনো দিনের জন্যই পাওয়া যায় না। শুধু দুঃখ, কষ্ট আর আফসোস ছাড়া কিছুই থাকে না জীবনে। সেটা প্রত্যেকটা মুহূর্তে এখন বুঝতে পারি। অনেকটা ছোটোবেলা থেকে হয়তো নিজে করে কষ্ট পেরে সামনের দিকে আগাচ্ছি ঠিকই, কিন্তু অনেক কিছু জীবন থেকে শিখতেও পাচ্ছি। কি করছো এটা? হ্যাঁ, এরকম দুষ্টুমি করে? তোমাকে আমি দাবায় বসতে বলেছি না, বাইরে প্রচণ্ড গরম। কি করছো এটা? ভালো জলটাকে কিভাবে নষ্ট করলো। আমি সকালে 2 বালতি জল নিয়ে এলাম, মিঠাই, জলটা তো পুরো নষ্ট হয়ে গেল। জলটা ব্যবহার করতে পারবো আমি? হ্যাঁ, কি করেছো? এদিকে তাকাও মিঠাই। আবার যাচ্ছে, আবার দৌড় যাচ্ছে, আবার পাথর কুড়িয়ে আনবে। সবাই সবার কাজে ব্যস্ত, আর মিঠাইয়ের কাজে ব্যস্ত। মিঠাই যাও, একটু ডাবে জল খাও। দাদু দিয়েছে তো, খাও। একটা সংসার সামলানো মুখের কথা নয়, সব কিছু জটিলতার মধ্যে দিয়ে একটা সংসারকে ভালোভাবে চালানো না খুব মুশকিল। হয়তো নিজের সংসার নেই ঠিকই, কিন্তু এখন তো বড় হয়েছি, নিজের একটা সন্তান হয়েছে, প্রত্যেকটা মুহূর্তেই বুঝতে পারি। বাজারে যাচ্ছি, আলু নেই একদম, তাই দাদুও বাড়িতে নেই। আমি যাচ্ছি দোকানে, আলু কিনে নিয়ে আসবো। সাইকেলে, আমাদের দোকানটা একটু আমাদের বাড়ি থেকে দূরে, সাইকেলে তার জন্য যাচ্ছি। 5 কেজি আলু আনো, শুধু আলু তো, আর কিছু নাই তো? তুমি জানো সব আছে তো? হলুদ কত গ্রামে? ঠিক আছে। দিদা ওদিকে মাছ কাটছে, এই যে। তো যাই, বাজার থেকে ঘুরে নিয়ে আসি। শুধু হলুদ আর আলু তো, আর কিছু নাই তো? প্রত্যেক সপ্তাহে দাদুই গিয়ে বাজার করে নিয়ে আসে। এই যে এত গরমের মধ্যে দাদু কাজ করে বাড়িতে ফেরে না, আর মনে থাকে না যে ঘরে কি জিনিস আছে কি নেই, সেই জিনিসগুলো কিনে নিয়ে আসবে। প্রায় সময় দাদু বাজারে যায়, বাড়িতে থাকলে গিয়ে বাজারঘাট করে নিয়ে আসা। আর যদি না থাকে, আমিই যাই সাইকেলটাকে নিয়ে মিঠাইকে বাড়িতে রেখে দিয়ে। সকালে মাছ কিনেছিল দেখলেই, দিদা মাছগুলো কেটে দিয়েছে, আমি সেগুলোকে সুন্দর করে ভেজে নেব। সকালে তাড়াহুড়ো করে দিদা ভাইয়ের জন্য শুধু আলু ভাতে ডাল রান্না করে দিয়েছিল, আর একটা ডিম ভেজে দিয়েছিল। আমাদের তো মুরগি রয়েছে, ডিম পারে, ঘরোয়া ডিম প্রত্যেক দিন মিঠাইকে একটা করে সিদ্ধও করে দিই সকালবেলা করে। আর হলুদটা ফুরিয়ে গেছিলো, মশলার জায়গায় হলুদটাকে ভালোভাবে ঢেলে নিলাম। মাছ কটা ভাজবো, আলু কেটে আলু ভাজবো, আর 2টো ডিম ভেজে নেব। আজকে দুপুরের খাবারে আমি দিদা একসাথে খাওয়া দাওয়া করবো বলে শুকনো শাকনায় খাবার করলাম। মাছ দিয়ে ভেবেছিলাম প্রথমে মাছের ঝোল বানিয়ে নেব। সবসময় এই গরমের মধ্যে দেখবে যে একটু মুখরোচক খাবার খেলে ভালো লাগে। মাঠ থেকে দিদা গিমের শাক তুলে নিয়ে এসেছিলো, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে হালকা করে ভেজে ওর মধ্যে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দুপুরে তিতো দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। আর আমার দিদা এই গরমের মধ্যে প্রায় প্রত্যেক দিনই তিতো রান্না করে। গিমের শাক নাই উচ্ছে, নালে নিম পাতা, নিম ফুল, যে কোনো একটা তিতো করবেই। দিদা তিতো দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে। মিঠাইকে স্নান করিয়ে দিলাম রান্না করে নেওয়ার পরে। স্নান করে ঠাকুরের পায়ে জল দিচ্ছি। তুলসী মণ্ডপে ওকে প্রত্যেক দিন জল দিয়ে কপালে একটা করে টিপ নেওয়া প্র্যাকটিস করাচ্ছে। আর মিঠাই দেখো খুব সুন্দরভাবে সেটাকে প্রণাম করে শিবের মাথায় জল ঢেলে
পুজো দিয়ে দিল। এই যে প্রত্যেক দিন বাচ্চাকে যদি একটা ছোট্ট করে ভালো অভ্যাস করাও, সত্যি আমাদের নিজেরও একটা ভালো অনুভূতি হয়। মিঠাই স্নান করে এলো, আমি ওকে কলে নিয়েছি, আমাদের সামনে যে কল রয়েছে ওই কলে নিয়ে গিয়ে ওকে স্নান করিয়ে নিয়ে আসি। বাড়িতে আগে জল নিয়ে এসে গামলিতে বসিয়ে চান করাতাম। মিঠাই তো এখন একটু বড় হয়েছে, আর এই গরমের মধ্যে প্রত্যেক দিন একটু যদি সাবান মাখিয়ে চান করা যায়, বাচ্চাদের সত্যি শরীর খারাপ খুব কম হয়। আজকে দুপুরের খাবারে মিঠাইকে ডাল, ভাত, একটা ডিম ভেজে দিয়েছি আর আলু ভেজেছিলাম, মশলা ছাড়া ওকে একটু আলু ভেজে দিয়েছিলাম। ব্যাস, দুপুরের খাবারটা ও জমিয়ে একা হাতে নিজে খেয়ে নিল। বিকেল হতেই একটা ডেলিভারি এসেছে, আমার নয়, আমার দিদি, যেই দিদিটার বিয়ে হবে সামনে সেই দিদিটার। বাড়িতে নেই, কিছু প্রোডাক্ট ও অর্ডার দিয়েছিল অনলাইনে, সেইগুলো এসেছে, আমি নিয়ে নিলাম। তো দেখে নিই কী কী জিনিস এসেছিলো। ও আমাকে বলেছে একটু ভিডিও করে পাঠাস কী কী জিনিস এসেছে, ঠিকঠাক এসেছে কিনা ডেটগুলো দেখে নিস। বেশ ভালোই এসেছিলো। ও যে প্রোডাক্টগুলো অর্ডার দিয়েছিল সেগুলো সবটাই আমি দেখে নিলাম। আর আমার নিজের জন্য আমি কিনেছিলাম, মানে আমি দোকানে গিয়ে নিয়ে নিয়েছিলাম। অনলাইন থেকে মানে প্রোডাক্ট কিনলে না সব থেকে ভালো হয়, একটু কিছু টাকা ডিসকাউন্ট পাওয়া যায়। যদি তুমি অনলাইন পেমেন্ট করলে না ডিসকাউন্ট পাওয়া যায়, যদি ক্যাশ অন ডেলিভারি করো তাহলে অনেকটা ডিসকাউন্ট কমে যায়, ডিসকাউন্ট অতটা হয় না। ওর প্রোডাক্টগুলো আমি নিলাম, সব ডেটগুলো দেখে নিলাম। ওর বাড়িতে গিয়ে এবার দিয়ে আসবো। ও বাড়িতে নেই, আইবুড়ো ভাত খাওয়ার জন্য ওর মামার বাড়িতে গেছে। দেখতে দেখতে সময় কিন্তু চলেই আসছে ওর বিয়ের দিন। বাড়িতে একটা বড় উৎসব লাগবে। এই যে মানে কবে যেন কত তারিখটা ছিল, বৈশাখ মাসে 18 তারিখে ওর বিয়ে, মনে হয় 18, হ্যাঁ 18 তারিখে। আমার বিয়ে হয়েছিল বৈশাখ মাসে 16 তারিখে। দেখতে দেখতে আমাদেরও বিবাহবার্ষিকী 3 বছর কমপ্লিট হবে। মানুষটা নেই তো কী হয়েছে, 3টে বছর আমরা একসাথে কিভাবে কাটিয়ে দিলাম। ও নেই সাথে, কিন্তু আমার মিঠাই তো রয়েছে সাথে। বিকেলে একটু ওকে ঘুরতে নিয়ে যাব বলে, বাড়ির ভেতরে বেশি গরম, রাস্তার দিকে একটু ঠান্ডা হাওয়া আছে, তাই ওকে রেডি করে বাইরে এলাম। খুব গরম পড়েছে, কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়াও দিয়েছে, তাই সবাই রাস্তার ধারে এসে বসে রয়েছে এই গরমের মধ্যে। আমি তো ভিডিও ছাড়ার জন্য এখানে বসে থাকি। দিদাকে তো ঘর থেকে ডেকে নিলাম, যে বাড়ির ভেতরে থাকার থেকে মনে হয় বাইরে থাকা অনেক ভালো। তাই মানে মেয়েকে নিয়ে সাথে করে দিদা ওদিকে আছে, আরও অনেকে আছে, মামি আড়ালে, সবাই মিলে বসে রয়েছে। ওই দেখো, এই দেখো। বিকেলে একটু রাস্তা দিকে ঘোরাঘুরি করে মিঠাইকে সাথে করে নিয়ে ঘরে চলে এসেছে ওকে একটু টিফিন করাবো বলে। দুপুরেও ভালো করে ঘুমায়নি, তাই সন্ধে হতেই আজকে ঘুমিয়ে পড়তে পারে। তাই বিকেলবেলা ওকে আমি একটু খাইয়ে দিচ্ছি, ঘরে নিয়ে চলে এলাম। কার্টুন চালিয়ে দিয়েছিলাম, বাইরে খেলা করবে বলে তো বায়না করছিল, খাবে না বলে, তার জন্য বাইরেও ঘোরাঘুরি করবে, সেই জন্য একটু কার্টুন চালিয়ে দিয়েছিলাম, যাতে ও খাবারটা তাড়াতাড়ি ফিনিশ করে। ওকে কার্টুন দেখিয়ে স্লেট পেন্সিল হাতে ধরিয়ে খাইয়ে দিলাম বিকেলের খাবারটা। সন্ধে হয়ে যেতে সন্ধে দিয়ে দিলাম। বাড়ি দিদা গেছে কাজে, এখন তো একটু দেরি করে যাই সন্ধ্যের খাবারটা বানানোর জন্য। বিকেলে অনেকটা সময় দাঁড়িয়েছিল, তাই সন্ধ্যেটা আমি দিয়ে দিলাম। দাদু বাড়িতে নেই, দাদু গেছে বাজারে। মিঠাই তো ঘুমিয়েই পড়লো, ওর শরীরটা মনে হয় খারাপ লাগছিল। দুপুরবেলা বললাম না গরমের জন্য ঘুমায়নি, তাই সন্ধে হতে ওকে ভাগ্যিস আমি বিকেলবেলা খাইয়ে দিয়েছিলাম। বুঝতেই পেরেছিলাম যে ও সন্ধে হওয়ার পরেই ও ঘুমিয়ে পড়বে, তাই ওকে আমি খাইয়ে দিয়েছিলাম। ও একটু ঘুমিয়ে নিয়েছে, হয়তো কিছুক্ষণ ঘুমাবে, আবার উঠেও যাবে। ভালোই হলো, আমি সন্ধেটা ঠিক মতো দিতে পারলাম। সন্ধে দেওয়া হয়ে গেছে। এই গরমের জন্য ভাইও ওভার টাইম না কাজ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছে। ওর সাইকেলটা একটু খারাপ হয়ে গেছিলো, যার জন্য। আর মিঠাই তো ঘুমিয়েই রয়েছে। বিকেলে অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো গুছিয়ে রাখছি। কাল থেকে আবার ঘর খোলা হবে। আমাদের তো নতুন ঘর হয়েছে পেছন দিকে, সেই ঘরটাতে অ্যালবেস্টার লাগানো হবে। আবার আমরা যেই ঘরটা এখন রয়েছি সেই ঘরটা আমাদের টালি দেওয়া রয়েছে, বাঁশগুলো খারাপ হয়ে গেছে। অ্যালবেস্টার একসাথে টানা সব ঘরেই লাগানো হবে। ঘরের জিনিসপত্র নিয়ে কালকে ওই ঘরে নিয়ে যেতে হবে, অনেক কাজ রয়েছে। দিনগুলো এইভাবেই টুকিটাকিভাবে কেটে যাচ্ছে। মিঠাই ওর মামার পাশে ঘুমিয়ে নিচ্ছে, এখন যেহেতু ওয়েদারটা ঠিক আছে তার জন্য। গরমের মধ্যে সবাই যেন শান্তিটাই হারিয়ে যাচ্ছে, কোথাও গিয়েও শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই, বসে শান্তি নেই, কাজ করেও শান্তি নেই। ঠান্ডার সময় আর যাই হোক ক্যাটা কম্বল গায়ে দিয়েও একটা শান্তি ছিল, কাজ করে অতটাও কষ্ট হতো না। এই গরমের মধ্যে কোথাও বসে থাকাও দুষ্কর হয়ে যাচ্ছে। যাই হোক, এইভাবেই সময়গুলো কাটবে। তোমরা অনেক সুস্থ থেকো, ভালো থেকো। এই গরমে নিজেদেরকে খেয়াল রেখো, বাচ্চাগুলোকে তো অবশ্যই। যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর এই বোনটার পাশে থেকো।
যদি যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি প্রত্যেক দিন ডেলি আপডেট দিই, অবশ্যই দেখো। টাটা বাই বাই। আজকের মতো আজকে রাতে রান্না বন্ধ, তাই ঘরের টুকটাক কাজগুলো সেরেই সময়টা কাটিয়ে দেবো।